এসআইআর এর ড্রাফট ভোটার লিস্ট বের হয়ে গেছে। সেখানে যাদের যাদের নাম থাকবে তাদেরকে হিয়ারিংয়ে ডাকা হবে, বা তাদের নাম বাদ চলে গেছে ধরে নিন। তো আপনার নামটা বাদ গেছে নিয়ে কী করে দেখবেন? প্রথমে এই গুগলে লিখবেন ASD ইন ভোটার লিস্ট ওয়েস্ট বেঙ্গল লিখবেন। প্রথমে মেনুটা আসবে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনি 3 রকমভাবে সার্চ করতে পারবেন। এখানে বলেই দেওয়া হয়েছে এখানে যাদের যাদের নাম থাকবে তাদের লিস্ট, মানে যাদের লিস্টে নাম আছে তাদের কিন্তু নাম বাদ গেছে। তো এখানে আপনি এই সার্চে যাবেন, সার্চ বাই এপিক। এখানে আপনার এপিক নাম্বার ধরে সার্চ করতে পারেন। এপিক নাম্বার দেওয়ার পর যদি সার্চ করার পর আপনার নাম আসে, তার মানে আপনার নাম বাদ গেছে। মানে যদি নাম আসে তাহলে বাদ গেছে, আর যদি না আসে তো ভালো। আর তারপরে আপনি ডাইরেক্ট লিস্ট ধরেও ডাউনলোড করতে পারেন। এখানে যাবেন, এখানে বা এখানে যে কোনো এক জায়গায় ক্লিক করবেন। তো এখানে দেওয়ার পর আপনার জেলা, মানে ডিস্ট্রিক্টের নাম দেবেন, জেলার নাম। তারপরে এখানে আপনার কোন বিধানসভা সেটা দিতে হবে। দেওয়ার পর আপনার এখানে দেখুন স্কুলের নামগুলো শো হবে, আপনার নিজেদের স্কুল যেটা ছিল যেখানে আপনি ভোট দেন এখন প্রেজেন্ট স্কুলে, সেই স্কুলটার নাম খুঁজে নেবেন। তো আমি খুঁজে নিচ্ছি, দেখুন আমি এইটাই দিচ্ছি। আমার পার্ট নাম্বার হচ্ছে 36, তো আমি 36 নম্বর পার্টে দেখে নিচ্ছি। তো এখানে দেখুন 36 নম্বর পার্টে এই যে এতগুলো পেজ বের হয়েছে, 12খানা লিস্ট আছে, মানে 12খানা পেজ আছে। প্রতি টোটাল 193 জনের নাম বাদ গেছে। বিভিন্ন কারণ দেখানো হয়েছে কিসের জন্য বাদ গেছে, খুঁজে পাওয়া যায়নি, মৃত বা অনুপস্থিত, তেনা এরকম কারণে তাদের নাম বাদ গেছে। এবং এদেরকে ডাকা হবে। যেগুলো মৃত সেগুলো তো বাদ গেছে, যেগুলো খুঁজে পায়নি তাদের বা অনুপস্থিত আছে তাদেরকে ডাকা হবে। দেখে সে যে আছে তাকে ডকুমেন্টস প্রোভাইড করতে হবে। সে যদি বলে যে ঠিক আছে সমস্ত কিছু, তার যদি মনে হয় যে হ্যাঁ সন্তুষ্ট হচ্ছে, সে সব কিছু ঠিক আছে, তাহলে তা আপনার নামটা আবার ওঠানোর জন্য যে বাকি যে প্রসিডিওর আছে সেগুলো করতে হবে। এবং যাদের নাম এখানে নেই তাদের কী করে দেখবেন যে আছে কি নেই, মানে নামটা বাদ গেল কি যায়নি। তার জন্য আপনাকে প্রথমে আসতে হবে এই ওয়েবসাইটে, ভোটার ইনফরমেশনের এই ওয়েবসাইটে, যেটা আমরা সবাই চিনি। আগে যেখানে আমরা ফর্ম ফিল আপ করেছি মানে এসআইআর জন্য ফর্ম ফিল আপ করেছি, এখানে আসতে হবে। এখানে আসার পর নিচের দিকে দেখবেন এখানে একটা অপশন আছে সার্চ ইউর নেম ইন ভোটার লিস্ট, এখানে ক্লিক করবেন। তো এরকম একটা ওয়েবসাইট ওপেন হবে। এখানে প্রথমে আপনি বাংলা সিলেক্ট করে নেবেন বা ইংলিশ যা কিছু সিলেক্ট করবেন। তারপর এখানে নিজের ভোটার কার্ডের নাম্বার দেবেন। এখানে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে ক্যাপচার দিয়ে যখনই সার্চ করবেন দেখবেন আপনার নাম শো হবে। যদি না শো হয় তাহলে আপনাকে যোগাযোগ করতে হবে বিএলওর সঙ্গে বা এর সঙ্গে, যে কেন শো হচ্ছে না, ওখানেও নাম নেই এখানেও নাম নেই, তার জন্য অন্য প্রসিডিওর আছে। যাদের নাম শো হবে তারা শুধু নিজের সিরিয়াল নাম্বারটা একবার ম্যাচ করে নেবেন। দেখুন আমার নাম শো হচ্ছে এখানে, আমার সিরিয়াল নাম্বার হচ্ছে এইটা। এই ফর্ম ফিল আপ করেছিলাম তখন যে সিরিয়াল নাম্বারটা ছিল সেটা হচ্ছে এই যে এইটা। এখানে যে সিরিয়াল নাম্বারটা দেখাচ্ছে 75, কিন্তু এখন সেটা চেঞ্জ হয়ে এটা হয়ে গেছে, কারণ ভোটার লিস্টে সংশোধন হয়েছে। যারা যারা বাদ চলে গেছে তাদের বাদ চলে গেছে, তো আমার সিরিয়াল নাম্বারটা একটু উপরে উঠে গেছে। তো এইটা এখানে আপনি এখানে ক্লিক করলে এই একটা ফর্ম ডাউনলোড, মানে পুরো ইনফরমেশান ডাউনলোড হয়ে যাবে। তো সেখান থেকে আমরা দেখতে পাবেন এবার কার কার নাম বাদ গেছে। ভালো করে দেখার জন্য আপনাকে এই ওয়েবসাইটে আসতে হবে, ভোটার কার্ড মেয়ে দেখে নেবেন। যদি নাম বাদ যায় তো এখানে আপনার নাম শো হবে, আর যদি না বাদ গিয়ে থাকে তাহলে এখানে আপনার নাম শো হবে। ভোটার ইনফরমেশনে গিয়ে দেখতে পারবেন। মনে রাখবেন এটা কিন্তু ড্রাফট লিস্ট, এটা হচ্ছে খসড়া লিস্ট, মানে এটাতে নাম থাকুক যে না থাকুক, এরপরে আরেকটা লিস্ট বের হবে ফাইনাল লিস্ট, সেখানে যদি আপনার নাম থাকে তবেই কিন্তু আপনি সেফ। তার আগে পর্যন্ত আপনি নিজেকে সেফ ভাবতে পারবেন না। তো আপনার নাম থাকলেও কিন্তু আপনাকে ডাকতে পারে এর জন্য, হিয়ারিংয়ের জন্য, এবং সেখানে ডকুমেন্টস যদি প্রোভাইড করতে বলে তো সমস্ত ডকুমেন্টস আপনাকে প্রোভাইড করতে হবে। তো নিজেকে তৈরি রাখবেন সবসময়।